গল্পের শুরুতেই দেখা যাবে রাঙা ইনায়াকে বলছে, তোরা কি করতে চাইছিস কি বলতো আমাকে। তোর এই গর্ভের বাচ্চা যে আমার উড়ানবাবুর না সেটা তো আমি খুব ভালো করেই জানি। তুই শুনে রাখ, আমি কিন্তু একদম আমার উড়ানবাবুকে অবিশ্বাস করছি না। তোরা যে এগুলো করতে চাইছিস, তোরা কিন্তু সবল হবি না, আমি বলে দিলাম। তোরা বাপ ভিত্তিতে এখন শুরু করেছিস, তোদেরকে শাস্তি পেতে হবে তো। এই ভয়ে তোরা নতুন নাটক শুরু করেছিস। তোদের প্ল্যানটা কি আমাকে বলতো। আর এসব কিছু কি করেছিস বল, কেন করছিস এগুলো। আর তখন সত্যজিৎ বলছে, হ্যাঁ ইনায়া, বলো, এখনই তোমরা ঠিক কি করতে চাইছো বলো। একথা বলতেই দেখা যাবে ইনায়া বলছে, আমি কি করতে চাইছি সেটা আপনাদের কেন বলবো। এরপর সত্যজিৎ বলছে, শোনো ইনায়া, আমরা কিন্তু মানহানির মামলা করতে পারি। তুমি মিথ্যে কথা বলে একলব্যকে ফাঁসাতে চাইছো, এর জন্য কিন্তু কোর্টে আমরা আপিল করব। একথা বলতেই ইনায়া হেসে বলছে, আপিল আপনারা করুন, কোনো সমস্যা নেই। ইনফ্যাক্ট আমিই তো যাব, আমি তো কোর্টে আপিল করব। কেন? ডিএনএ টেস্টের জন্য আপিল করব। কারণ আপনাদের তো সন্দেহ যে এই বাচ্চার বাবা একলব্য না, তাই ডিএনএ টেস্টের রিপোর্ট এলে তো বোঝা হয়ে যাবে। কথাই বলছে ইনায়া। এরপর ভয় পেয়ে যায় রাঙা। এরপর মনে মনে বলছে, হো এত কনফিডেন্সলি কি করে বলছে। এরপর ইনায়া রাঙাকে বলছে, শোনো রাঙা, এবার তো তোমার সাথে আমার শত্রুতা হয়েই গেছে। আর শোনো, আমি কিন্তু আপিলও করব। আমাকে যেন জেল থেকে বেরোতে দেয়। আর আমার সাথে কিন্তু আমার বাবা নৃসিংহপ্রসাদ রায়ও বেরোবে। কারণ প্রেগনেন্ট অবস্থায় তো আর জেলে থাকা যায় না, সে কারণে আমাদের বেরোতে হবে। আর রাঙা, তুমি মিলিয়ে নিও, তোমার সাথে শত্রুতা আমাদের আরও গাঢ় হবে। আমি আর আমার বাবা একবার জেল থেকে বেরোতে পারলে তবে কিন্তু তোমার খেলা শেষ রাঙা। একথাই বলছে ইনায়া রাঙাকে। এরপর সত্যজিৎ বলছে, আপনারা যে খেলায় মেতেছেন, আপনারা সফল হবেন না বলে রাখলাম আমি। এরপর ইনায়া বলছে, শুনুন, আমার একলব্যর বাচ্চা আমার গর্ভে। একথা শুনেই দেখা যাবে রাঙা বলছে, কি করে হলো এসব। এরপর ইনায়া বলছে, তুমি একলব্যকে জিজ্ঞেস করো। ও যে আমাকে নিয়ে গিয়েছিল, আর আসার পথে ৩ ঘন্টা ও কোথায় ছিল, কি করছিল, সেসব কথা ওর কাছে জিজ্ঞেস করো। তাহলেই ও বলতে পারবে সেই ৩ ঘন্টায় কি হয়েছিল আমাদের মধ্যে। একথা বলতেই দেখা যাবে রাঙা বলছে, না। একথা বলেই জোরে চিৎকার করে রাঙা সেখান থেকে দৌড়ে চলে যায়। এদিকে এসব কিছু দেখে ভীষণ মজা পাচ্ছে ইনায়া। এরপর হাসছে। ওইদিকে সত্যজিৎ রাগে গজগজ করতে করতে রাঙার পিছু পিছু চলে যায়। ওইদিকে দেখা যাবে সভ্যশ্রী ধ্যানে বসেছে। আর এরপর বৃন্দা চিৎকার করতে করতে নিচে নেমে দেখতে পায় দরজায় তালা লাগানো। এটা দেখে ভীষণ রেগে যায় বৃন্দা। এরপর সভ্যশ্রীকে বলছে, সভ্যশ্রী, উঠছ না কেন? আমার কথা কি তোমার কানে যাচ্ছে না নাকি? চাবি কোথায়? আর আমার মোবাইলটা কোথায় রেখেছ? মোবাইলটা দাও বলছি। কি এমন হয়ে গেল যে মোবাইলটা এভাবে কেড়ে নিলে? আর আমার মোবাইল নেওয়ার সাহস কি করে হয় তোমার? আমার মোবাইলটা এক্ষুনি বের করে দাও, না হলে তোমার খবর খারাপ করে ফেলব। কথা বলতেই শুভ বলছে এসেছে, আমার খবর খারাপ করবে। আমি কি ভয় পাই নাকি তোমাকে? তোমার ফোন আমি দেব না। তোমার ফোন দেই, আর তারপর তুমি আবার কাকে না কাকে ফোন করে সবকিছু আপডেট দাও। রাঙা আমাকে বলে গেছে তোমার ফোন যেন না দেই। এ কথা বলেই নাচতে থাকে সভ্য। এদিকে সভ্যকে চিৎকার চেঁচামেচি শুনে অঙ্কুর আর পাঞ্চালি সেখানে আসে। এভাবে সভ্যকে নাচতে দেখে পাঞ্চালি বলছে, ভাইয়া তুই নাচছিস কেন? এরপর সভ্য বলছে, আমি বৃন্দার ফোন দেব না, কারণ রাঙা রাঙা আমাকে বলে গেছে বৃন্দার ফোন যেন না দেই। তাহলে আমি ওর ফোন কেন দেব? ওদিকে বৃন্দা অবাক হয়ে যাচ্ছে সভ্যর এমন কাণ্ড কারখানা দেখে। এরপর সভ্য বলছে, ওকে আমি ফোন দেই, আর তারপরও এক একজনকে খবর দিক। আমি তো এটা কোনোদিনও হতে দেব না। আর তালাটাও লাগিয়ে রেখেছি, ও যেন বাইরে কোথাও যেতে না পারে। এরপর অঙ্কুর গিয়ে সভ্যকে বলছে, আচ্ছা আমি বুঝতে পেরেছি, কিন্তু একটা কথা বোঝার চেষ্টা করুন। বড় বৌদি যদি রেগে যায়, তাহলে কিন্তু পুলিশ অবধি চলে যাবে। তখন কি ভালো হবে? এরপর সভ্য বলছে, আমি তোমার বড় বৌদিকে দেখে একটুও ভয় পাই না, কারণ আমি তো এখন গুরুদেব চর্চা করছি, মানে আমি এখন গুরুদেব হব, তাই আমি কাউকে ভয় পাই না। এরপর দেখা যাবে অঙ্কুর বলছে, আমি বুঝতে পারছি আপনি ভয় পান না, কিন্তু ফোনটা দিয়ে দিন, না হলে আবার পুলিশের ঝামেলা হবে। এরপরই দেখা যাবে সভ্য চিৎকার করে বলছে, না না, আমি ওর ফোন দেব না, ওকে আমি একটুও ভয় পাই না। আমি এবার দেখব ও কি করে খবর আদান প্রদান করতে পারে। এরপরই দরজায় কেউ কড়া নাড়ে। এরপর অবাক হয়ে যায় সবাই। দেখা যাবে সভ্য বুঝতে পারে রাঙা এসেছে। ওপাশ থেকে রাঙা বলছে, বর্দা, বাবুল, দরজাটা খোল। আর তখন দরজাটা খুলতেই হুড়মুড়িয়ে ঢুকে পড়ে সত্যজিৎ আর রাঙা। রাঙা এসে একলব্যকে খুঁজছে, বলছে, উড়ানবাবু কোথায়? আর তখনই দৌড়ে আসে একলব্য। রাঙাকে এসে বলছে, রাঙা, তোমরা হসপিটালে গিয়েছিলে? কি বলল এ নায়া?
এরপর রাঙা চুপ হয়ে আছে। রাঙা চুপ হয়ে আছে দেখে আবারও একলব্য বলছে, কি হচ্ছে, তুমি চুপ করে কেন আছো? এরপর দেখা যাবে রাঙা একলব্যকে টানতে টানতে তার রুমে ঘুমে নিয়ে যায়। এদিকে সবাই বলতে থাকে, কি হয়েছে? পাঞ্চালী সত্যজিৎকে বলছে, আচ্ছা সত্যজিৎ, কি হয়েছে? এরপর সত্যজিৎ বলছে, সবকিছু বলবো, একটু পরে সবকিছু খুলে বলবো। ওদিকে দেখা যাবে বৃন্দায় সবকিছু দেখে মনে মনে বলছে, কেসটা কি হলো? সত্যজিতের মুখ দেখে তো সুবিধার মনে হচ্ছে না। মনে হচ্ছে ইনায়া যা বলেছিল সবকিছুই সত্যি, এ কথাই বলছে বৃন্দা। ওদিকে দেখা যাবে একলব্যকে ঘরে নিয়ে গিয়ে দরজাটা আটকে দেয় রাঙা। এরপর একলব্যকে নিয়ে খাটে বসতে বলে বলছে, উড়ানবাবু, তোর সাথে আমার কথা আছে। এরপর একলব্য বলছে, কি হয়েছে, খুলে বল, এভাবে দরজা কেন আটকালে? এরপর রাঙা বলছে, উড়ানবাবু, আমরা এনায়ার কাছে গিয়েছিলাম। তবে তুই বলতো, তুই যে গিয়েছিলি প্লেনটোতে, যে ওই এনায়াকে নিয়ে গিয়েছিলি, সেখানে আসা যাওয়ার মধ্যে ৩ ঘন্টা। ৩ ঘন্টায় কি হয়েছিল আমাকে বলতে পারবি? তোর কিছু মনে আছে? এরপর কথা শুনে রেগে যায় একলব্য। এরপর বলছে, আমি কেন তোমাকে বলতে যাব? তুমি আর মা যখন এত প্ল্যান করেছিলে, আমাদের বলেছিলে, তুমি আমার চোখের সামনে ছিলে। ৩-৩টে রাঙামতিকে আমি দেখেছি। একজন নিরুদ্দেশ, একজন আমাদের বাড়িতে, আরেকজন ওই আশ্রমে। তুমি আমার চোখের সামনে ছিলে। তারপরেও কত নাটক করেছ, তাই না? তাহলে আমি কেন বলবো? তোমরাই তো আমার কাছে কিছু বলনি। এরপর রাঙা বলছে, ওরানবাবু, এখন মান অভিমান করার সময় নয়। এখন তোকে এই বিপদ থেকে উদ্ধার করতে হবে। তাই আমার যে সবকিছু জানা খুবই দরকার। এরপর একলব্য বলছেন, আমি কিচ্ছু বলবো না। এরপর রাঙামা বলছে, শোন ওরানবাবু, একসময় কিন্তু তুই আমাকে ভুল বুঝেছিলি। ওই সংগ্রাম স্যারকে নিয়ে কিন্তু আমাকে ভুল বুঝেছিলি। আমি তো জানি ওই সংগ্রাম স্যারের সাথে আমার কি সম্পর্ক, তাই তো? এখন সেটা মিটমাটো হয়ে গেছে। উনি আমার স্যার ছিল, এছাড়া আর কিচ্ছু না। আর এখন এখন তুই আমাকে আবারও ভুল বুঝছিস এসেছিস। এখন এমনটা করিস না ওরানবাবু, তুই আমার কাছে সবকিছু খুলে বল। এরপর একলব্য রেগে গিয়ে বলছে, না, আমি কিচ্ছু বলবো না। এরপর রাঙা বলছে, ওরানবাবু, তুই যদি এখন কিছু না বলিস, তাহলে এই জাল থেকে আমি তোকে বের করতে পারবো না। ওই এনায়া কি বলেছে শুনবি? ওই এনায়া বলেছে, তুই যে এনায়াকে নিয়ে গিয়েছিলি, ৩ ঘন্টায় ঠিক কি হয়েছিল ওরানবাবু? তুই আমাকে সবকিছু খুলে বল, না হলে এই জাল থেকে তোকে বের করতে পারবো না। এরপরেই দেখা যাবে একলব্য রাঙাকে বলছে, আমাদের ওই ফ্লাইটের সেই কাজটা শেষ হওয়ার পরে একটা হোটেল রুমে নিয়ে গিয়েছিল আমাকে এনায়া। আর তারপর এনায়া আমাকে এক গ্লাস জুস দেয়। সেই জুসটা আমি খেতে চাইনি। এরপর এনায়া বলছে যে এটা খেলে নাকি শরীরটা ঠিক থাকবে, আর এটা কোনো অ্যালকোহল না। সে কারণে এনায়া বারবার জোর করছিল। এরপর সেই জুসটা আমি হাতে নিতে বাধ্য হয়েছি, আর তারপর খেয়েওছি। এ কথাই বলছে রাঙাকে একলব্য। এরপর বলছে, এনায়া বলেছিল, ওই বক্সগুলোতে কি কি আছে সেগুলো আমি লুকিয়ে লুকিয়ে দেখেছি। জঙ্গলে আমি গিয়েছিলাম লুকিয়ে লুকিয়ে ওই এনায়াকে দেখতে। বক্সগুলো নিয়েও কি করে সেগুলোই দেখছিলাম। এ কথাই বলছিল আমাকে এনায়া। এ কথাগুলোই রাঙার কাছে বলছে একলব্য। আর তখনই মাথায় খুব যন্ত্রণা হচ্ছে একলব্যের, কিছুই মনে করতে পারছে না। এরপর রাঙা গিয়ে বলছে, ওরানবাবু, তুই একটু শান্ত হ। আর কিছু মনে পড়ছে না? কি হয়েছিল? তুই জুসটুকু খেয়েছিলিস? একলব্য বলছে, হ্যাঁ, ওই জুসটুকু আমি খেয়েছিলাম। আর তারপর থেকেই তো আমার কিচ্ছু মনে নেই। আর যখন ঘুম থেকে উঠেছি, তখন তো আমি এনায়াকে অন্যরকমভাবে দেখেছি। এরপর রাঙা বলছে, ওরানবাবু, তুই একটু শান্ত হ, আমাকে সবকিছু খুলে বল। এরপর একলব্য বলছে, আমি যখন ঘুম থেকে উঠি, তখন দেখি এনায়া আমার সামনে। তবে ও যেই ড্রেস পরে গিয়েছিল, সেই ড্রেস পরা ছিল না ও আর। আর আমারও ড্রেসগুলো খোলা ছিল, শুধু গায়ে একটা টি-শার্ট ছিল। আর এনায়া ১ কাপ কফি নিয়ে এসে আমাকে বলছে কফিটুকু খেয়ে নিতে। এরপর আমি এনায়াকে বলেছি, আমি এখানে কি করে এলাম? আর আপনি আপনি বা এখানে কি করছেন? এরপর এনায়া আমাকে বলেছে, আমি নাকি রাত্রিবেলা ঘুমিয়ে গিয়েছিলাম, তাই আমি এখানেই শুয়েছিলাম। আর এনায়া আমাকে কফিটা দিয়ে বলল, খেয়ে নাও। আর এ কথা বলে এনায়া বলেছে, এনায়ার নাকি একটা কাজ আছে, সেই কারণে বেরোতে হবে। এ কথা বলে এনায়াও বেরিয়ে যায়। এ কথাই বলছে রাঙাকে একলব্য। এরপর রাঙা বলছে, তার মানে ওই ঘুমের মধ্যে তোর সাথে কি হয়েছে সেই সব কিছু তোর মনে নেই, তাই তো ওরানবাবু? এরপর চিৎকার করে একলব্য বলছে, হ্যাঁ, আমার কিচ্ছু মনে নেই। এরপর রাঙা বলছে, তোর তোর সাথে কি ওই এনায়া কোনো শারীরিক সম্পর্ক হয়েছে? এই কথা শুনে চিৎকার করে না বলে দূরে সরে যায় একলব্য। আর রাঙা ভয় পেয়ে যায়। এরপর রাঙা একলব্যকে বলছে, তুই একটু শান্ত হ। এরপর একলব্য বলছে, রাঙা, ওই কথা আর বলো না। না, প্লিজ বলো না। এটা কোনোদিনও সম্ভব না, কিছুতেই সম্ভব না এটা। এরপর রাঙা বলছে, উড়ানবাবু, তুই একটু শান্ত হ। আর আমি তোকে বিশ্বাস করি, আমি জানি। আর
তুই যে এত বড় একটা চক্রের মধ্যে ফেসে গেছিস সেটা আমি খুব ভালো করেই জানি। তোকে ফাঁসানো হচ্ছে উড়ানবাবু। তবে আমি তোকে কথা দিচ্ছি, এই জাল থেকে আমি তোকে বের করবই। তুই আর কারো কথায় কান দিবি না। আমি তো তোকে বিশ্বাস করি, আমি বিশ্বাস করলেই হবে। তুই কারো কথায় কান দিবি না উড়ানবাবু। কে কি বলল তাতে তোর কোনো কিচ্ছু যায় আসে না, এমন ভাব নিয়ে থাকবি। আর ওই বাপ-বেটিকে কি করে শায়েস্তা করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। আমি দেখছি কি করা যায়, তুই কোনো চিন্তা করিস না। আর তখনই রাঙার ফোনটা বেজে ওঠে। এরপর ফোনটা রিসিভ করতেই বলছে, হ্যাঁ মা, বল। এরপর অবাক হয়ে তাকিয়ে আছে রাঙার দিকে একলব্য। এইদিকে রাঙাকে প্রমিতা বলছে, কি হলো রাঙা, আক্কু কিছু বলেছে? এরপর রাঙা বলছে, ওরানবাবু অনেক কিছুই বলেছে, কিন্তু ওই ৩ ঘণ্টা ইনায়ার বলার, সেই ৩ ঘণ্টায় যে কি হয়েছে কিছুই বলতে পারছে না ওরানবাবুর। এখন কি করে কি করব বলো তো? ৩ ঘণ্টার কথা তো কিছুই মনে নাই ওরানবাবুর। আর তখনই দেখা যাবে একলব্য রাঙার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে প্রমিতাকে বলছে, মা, এই সব কিছু হয়েছে তোমার আর রাঙার জন্য। আজকে তোমরা যদি এমনটা না করতে, আমার কাছ থেকে কিছু না লুকোতে, তাহলে আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না। আমিও রাগের মাথায় ওখানে যেতাম না। তোমাদের জন্যই আজকে এ সব কিছু হচ্ছে। কি হচ্ছে কি বলো তো? কোথায় গেছো তুমি? আর কি করতে চাইছো তোমরা? এরপর প্রমিতা বলছে, শোন আক্কু, আমি একটা কথাই বলে রাখছি, তোদের কোনো ক্ষতি আমরা চাই না। তুই আমার ছেলে, আমি তোর কোনো ক্ষতি চাই না। আর তোদের যেমন ক্ষতি চাই না, আমিও চাই না এই দেশের কোনো মানুষের ক্ষতি হোক। আমরা দেশের কাজ করছি। আমি খুব সাধারণ একটা বউ ছিলাম ওই বাড়ির, তোর বাবা আর তোর। রাগ করাটাই স্বাভাবিক, কারণ আমাকে এই পরিস্থিতি কখনো তোরা দেখিসনি। কিন্তু এমন পরিস্থিতি হয়েছে যে এখন এভাবে আমাকে চলে আসতে হয়েছে। এরপর একলব্য বলছে, কি করতে চাইছো কি তোমরা? বলো না, কে তোমরা? এরপর প্রমিতা বলছে, সবটা বলবো আক্কু, এটা এখন সময় নয় বলার। আমি এই যে মিশনে এসেছি, সেই মিশন থেকে ফিরে আমি সবটা বলবো। তবে এবার তোকে একটু সাবধানে থাকতে হবে, আর এই জাল থেকে তোকে বেরোতেই হবে। এ কথা বলে প্রমিতা ফোনটা রেখে দেয়। এদিকে একলব্য রেগে যায় প্রমিতার মুখের উপর ফোনটা রেখে দেয় দেখে। এরপর রাঙা একলব্যকে দিয়েও বলছে, উড়ানবাবু, তুই একটু শান্ত হমা। আর আমরা কে এটা তোর প্রশ্নের উত্তর দেওয়ার মতো সময় নয়। আগে তোকে এই জাল থেকে বেরোতে হবে, তারপর সব প্রশ্নের উত্তর দেব উড়ানবাবু। কথা বলে রাঙা চলে যাবে। তারপর আবারও একলব্যকে দৌড়ে এসে জড়িয়ে ধরে কাঁদতে থাকে রাঙা। এরপর রাঙা বলছে, আমি ওই ইনায়াকে কিছুতেই ছাড়ব না। আর আমি তোর উপর থেকে মিথ্যা এই অপবাদগুলো ঘোচাবো। আমার উপর বিশ্বাস রাখো রানবাবু। আমি থাকতে তোর বদনাম কেউ করবে, এটা কিছুতেই হতে পারে না ওরানবাবু। আমিও দেখব এর শেষ কোথায়। একলব্য বলছে, রাঙা, তোমরা কে, তুমি আর মা? তোমাদের কি পরিচয়? এরপর রাঙা বলছে, বললাম তো ওরানবাবু, সবটা বলবো, সব কিছু ক্লিয়ার করব। তবে এই জাল থেকে আগে তোকে বের করি, তারপর সব কিছু খুলে বলবো। এ কথাই বলছে রাঙা একলব্যকে। রাঙার কথা শুনে অবাক হয়ে রাঙার দিকে তাকিয়ে আছে একলব্য।